হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বুধবার। চলো এখন বাচ্চা ঘড়িতে কটা জানো? এখন হচ্ছে 6:30। আমি উঠেছি আজকে 5:45 নাগাদ। 5:45 নাগাদ উঠে তখন আমি কী করলাম তোমরা বলতেই পারো। এতক্ষণ ধরে আমি কী করলাম চলো দেখাই। আজকে ভালো রোদতে মনে হচ্ছে। দেখো এই বিলকুল জামা কাপড় কালকে একটাও শুকায়নি। এই যে ওইদিকে দেখতে পাচ্ছ পুরো তার জুড়ে জামা কাপড় নেই। এই এতগুলো জামা কাপড় মেলতে আমার প্রায় 1 ঘন্টার উপর টাইম হয়ে গেছে। প্রায় 1 ঘন্টার উপর আমার টাইম লাগে। হলো 1 নাম্বার। ওইটা মিলতে মিলতে আমার বেজে গেল 6:10 মতো। দাঁড়াও 6:10 মতো বাজলো। হলো তারপরে ঘর বাড়িটা একটু ঝাঁট দিলাম। এই করতে করতে বাজলো 6:25 মতো। হলো তারপরে কী করলাম, বাসি জামা কাপড় চেঞ্জ করে কাঁচা জামা কাপড় করলাম, করে রান্নাঘরে গিয়ে আলু আর ডিমটা সিদ্ধ বসে আসলাম। জাস্ট অলরেডি সিদ্ধ করে গেছে। এদিকে আমি বসেছিলাম পেঁয়াজ কুচি করে। পেঁয়াজ কুচি করে বেরেস্তা হবে। বেরেস্তা হয়ে কী হবে, আমার মেয়ে নিয়ে যাবে এগ বিরিয়ানি। এগ বিরিয়ানি নিয়ে যাবে বলেছে, কারণ কালকে ওর ম্যামকে বলেছে বা আরাধা তোমার মা তো দারুণ বিরিয়ানি বানিয়েছে, তোমার মাকে কালকে আবার বলবে বিরিয়ানি করবে। আমার মেয়ে বলছে, আমি এখন জানি না ম্যাম বলেছে কিনা, আমি তো জানি ম্যাম তো বলবে না। আমার মেয়েই বানিয়ে বলেছে যে মা ম্যাম বলেছে কালকে বিরিয়ানি নিয়ে আসে। আচ্ছা ম্যাম কখনো কি বলে? ওরা তুই বলছিস যে বিরিয়ানি নিয়ে তো কি ম্যামকে আজকে দিবি, সেটা বল আমাকে যে না না ম্যাম বলেছে তোমার মা দারুণ বিরিয়ানি বানাই। এই হচ্ছে ব্যাপার। আর চলো তাহলে আর কিছু আমাদের তো আর কিছু আপডেট নেই। আমার এখন মর্নিং ড্রিঙ্কস কিছু খাইনি, এখন পুরো কাজই করে গেলাম, শুধু জল খেলাম একটুখানি। এবার মর্নিং ড্রিঙ্কস বানাবো। ওদিকে আলু ডিম সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটা অফ করছে। চলো এখন আমি বসা হচ্ছে ভাত, কারণ বিরিয়ানি ভাত করতে লাগবে, আজকেই ভাত করতে হবে বুঝলে। আজকে একটু হাতে টাইম আছে, তাই জন্য একটু ভিডিও অন করে তোমাকে দেখাচ্ছি, নাহলে তো এগুলো তো অফ ক্যামেরাই হয়। অন ক্যামেরা আমি চালু করার টাইমই পাই না, ক্যামেরা অন করার মানে টাইম পাই না অন ক্যামেরা। এর কাছে অনেক সকাল হয়েছে, ঘুম ভেঙে গেছে আমার তখন কটা 5:30 বাজে হয়তো, তখন ঘুম ভেঙে গেছে আমার। আমার জানো তো এই ফোনটা না ডিস্টার্ব দিচ্ছে। ডিস্টার্ব দিচ্ছে বলতে কি বলতো, মানে ডিস্টার্ব দিচ্ছে মানে হচ্ছে এই যখন আমি হচ্ছে আগে কি হতো, মানে খুব হালকা টাচ করলে আমার সমস্ত কিছু কাজ হয়। এখন না টাচটা একটু বেশ ভালো জোরে করতে হয়। 3 বছরের উপর হয়ে গেল তো ফোনটা, ওই জন্য নাকি কি জানি যে এরকম হচ্ছে, বুঝতে পারছি না। ফোনটা মনে হচ্ছে না দিতে হবে। কালকে হচ্ছে একটু তেলে কড়াইয়ের মধ্যে তেল আর জিরে দিয়ে ভাজা করেছিলাম, মুড়ি খেয়েছিলাম, সেই তেলটা রয়ে গেছে। দাদা দিয়ে এসেছিলাম, এখন আমার মেয়ে বিরিয়ানি খেতে কাজে লেগে যাবে। ও পেঁয়াজ নিয়ে আসি। কালকে মনে আছে তোমাদের যে আমি বললাম যে হাতের এখানে ফোসকা পড়ে গেছে, দেখো কেমন ফোসকাটা পড়েছে। এই দেখো এমন আমার কাজের হাতে এই একদম ফার্স্ট আঙুল এখানে ফোসকাটা পড়েছে। ইস এখন জ্বালাটা কম আছে, কিন্তু এই ফোসকাটা যে কবে ভালো হবে আমি সেটাই ভাবছি। কি অবস্থা, ছি 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 ছি, বিচ্ছিরি লাগছে দেখতে। যাই হোক চলো ওদিকে মোটামুটি ডান। চলো দেখাই আজকে কি কি রান্না হয়েছে। এখানে উচ্ছে সেদ্ধ, এখানে আছে আলু সেদ্ধ, হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, আর এখানে আছে ইলিশ মাছের টক। এই হচ্ছে আজকে রান্না। আর আজকে তো ফোনটা আমি চার্জে দিয়ে গেছিলাম, তার জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। আজকে প্রায় অনেকক্ষণ গল্প করেছি আমরা, গল্প করে 9টার দিকে আসলাম। আজকে এত হেসেছি কি বলবো, এমন একটা কথা, মানে প্রচুর হেসেছি। এই হাসি টাসি করে 9টার দিকে আসলাম। 9টার দিকে এসে এখন রান্না হলো। এখন আমি করব রাত্রে রান্না। রাত্রে আজকে কিছু করবো না, রুটির, আর ভাবছি একটু কুমড়োর তরকারি এসব কিছু একটা বানিয়ে নেবো এই ভাবছি। একটা দোকান গেছিলাম বুঝলে, আর সেটা দেখাচ্ছি কি আনলাম। আর সে বললাম না বাবানের যে ড্রেসটা হচ্ছে সাইজে বড় হয়েছিল, আজকে ওটা হচ্ছে এক্সচেঞ্জ করে এই যে 10 to 12 ইয়ার্স দিয়ে গেল। কোথায় যে 10 to 12 ইয়ার্স। তো এখন দেখছি ঠিক আছে। তো যাই হোক বাবানকে পরিয়ে দেখি কেমন, মানে দেখবো আর কি। তো স্কুলে গেছে, বাবান আসলে ওকে পরিয়ে দেখবো এটা কেমন ফিটিংস হচ্ছে। আর এখানে আমি কি কিনে আনলাম চলো দেখাই। এই মরেছে যা রে, ডিমটাও এখানে নিয়ে চলে আসলাম আমি। দাঁড়াও ডিমটা রেখে আসি বাইরে। বেরো রে বেরো। চলো নিয়ে আসলাম একটা তুলো, নেল পলিশটা রিমুভ করবো। আর নিয়ে আসলাম পত্রাঞ্জলির দন্তকান্তি। এটা আমি আজকে বলতে কাল থেকে এটা ফার্স্ট টাইম ইউজ করবো, ওই জন্য ছোটোটা নিয়ে আসছি। যদি দেখি ভালো লাগছে তাহলে বড়টা নেব।
আর একটা গ্রিন কালারের নেল পলিশ নিয়ে আসলাম, স্নান টান করে তারপরে পরবো, বুঝলে। ইনসাইডের খুব ভালো নেল পলিশগুলো, হ্যাঁ খুবই ভালো, মানে টিকসই হয় আর কি। এই হচ্ছে নিয়ে আসলাম একটা আমার খাওয়ার জন্য চুইংগাম, এই সব নিয়ে আসলাম। আর এই কালারটাও ভালো লাগছে এখন, না তো বাড়িতে এসে এটাও ভালো লাগছে কালারটা, এটাও ভালো লাগছে। তাহলে এই কালারটা নিয়েছি, বাট এই কালারটাও খারাপ লাগছে না, ভালো লাগছে দেখতে। আর বিছানার অবস্থা দেখবে, আমি তো সকাল থেকে বিছানাপত্র কিচ্ছু গোছাইনি, এই দেখো বিছানার অবস্থা সব পড়ে আছে। বিছানা ঝাড়বো তারপরে, ও চলো দেখাই তোমাদের। ও রান্না তো দেখিয়েছি, রাত্রের জন্য কি বানিয়েছি দেখাই। না এই যে হাতের এখানে যে ফোসকাটা পড়েছে, এই জন্য আটাটা আমি ভালো করে মাখতেই বানিয়ে দেবো, এমন করে লেপে লেপে মেখে রেখে দিয়েছি। ডিপা দিয়ে এসে ভালো করে ওটা মেখে দিচ্ছি। আর এই যে আমার রাত্রে রুটির তরকারি, এর মধ্যে কি সবজি নেই তোমরা শুধু বলবে, হ্যাঁ আমি বলি কি কি সবজি। ওর মধ্যে দিয়েছি আমি আলু, কুমড়ো, বরবটি, ঝিঙে, বেগুন, পেঁপে, গাজর, না গাজর দিন, এই কটা সবজি দিয়েছি। 6 রকম সবজি, 6 রকম হলো তো, হলো 6 রকম, ভুলে গেলাম। এই এতগুলো সবজি দিয়ে আমি এই সবজিটা বানিয়েছি, ঠিক আছে। বেসিক্যালি এটাকে কুমড়োর ছক্কার মধ্যে তো এত কিছু দেয় না, বাট আমি টোটাল সমস্ত কিছু দিয়েছি। সবজিটাও খাওয়া হবে, আমার রুটিটাও খাওয়া হবে, আমার মেয়েরও সবজি খাওয়া হবে, বুঝলে। আজকে উচ্ছে সেদ্ধ দেখে আজকে আমার মেয়ের টনক আবার নড়ে যাবে, কারণ উচ্ছে ভাজাটা তো খুবই ভালোবাসে, কিন্তু উচ্ছে সেদ্ধ একদম ভালোবাসে না, বলবে কেমন জানি একটা লাগে খেতে, এনা তেনা কত নাটক করে। আজকে তোমাদের দেখাবো, হ্যাঁ ও কী নাটক করে। এই হচ্ছে ব্যাপার। ভিডিওটা সকালেই আপলোড করে দিয়েছি। এখন আমি এই যে সকালে এখন যে ভিডিও আপলোড করছি না, সারাদিন একটা নিশ্চিন্ত যে না আমার ভিডিও তো পোস্ট হয়ে গেছে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো আমার, তোমরা তো কেউ আমার ভিডিও দেখছো না, প্লিজ আমার ভিডিওগুলো দেখো, তবে তো আমারও ভিডিও বানাতে আমার ভালো লাগবে। নাহলে আমি কার জন্য ভিডিও বানাবো বলো? তোমরা যদি আমার ভিডিও না দেখো মানে কোনো ইন্টারেস্ট পাবো আমি, বলো? তোমরা তোমরা যত আমার ভিডিও দেখবে তত তো আমার ভিডিওর প্রতি একটা ইন্টারেস্ট বাড়বে, যে না আমার জন্য অপেক্ষা করে, আমার জন্য মানে আমার ভিডিওগুলো তোমরা দেখো, তবেই তো ভালো লাগবে, বলো? তো ভিডিওগুলো দেখো, আমার ভালো লাগবে, কমেন্ট করো অবশ্যই কেমন লাগছে আমার ভিডিওগুলো। হ্যাঁ চলো আমাদের বিছানাপত্র ছাড়ি, তারপর পরে আসছি। মায়ের সাথে একটু কথা বলি, এখনও মাকে আমি ফোন করতে পারিনি, দোকানে গেছিলাম। চলো মাকে একটু ফোন করি, কথা বলি, আর এই বিছানাটা ছাড়ি। আমাদেরকে বোধহয় বলা হয়নি, আজকে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, কিচ্ছু মানে কিচ্ছু না, ব্রেকফাস্ট করিনি আজকে সকাল থেকে আমি, জানো। তারপরে এই যে এখন দুটো শসা নিয়ে আসলাম, শসা খাই, তারপর আজকে তাড়াতাড়ি লাঞ্চ করে নেবো। এদিকে তাড়াতাড়ি লাঞ্চ করলে ওদিকে আবার তাড়াতাড়ি খেতে পেয়ে যাবে, হ্যাঁ সমস্যা শেষ নেই। দিবাদিকে আবার ফোন করি কী করছে দেখে। দেখো বিছানা পুরো ঝেড়ে নিলাম, একদম জগাজগ তকাতক বিছানা। চলো এখন আমি স্নানে যাবো, স্নানে গিয়ে হচ্ছে আজকে বাথরুম টাথরুম পরিষ্কার করবো, শ্যাম্পু ট্যাম্পু করবো, একটু লেটই হবে আজকে। চলো স্নানে যাই, একটু গান টান শুনি, বাইরের গিয়ে কি জামা কাপড় শুকিয়েছে ওগুলোকে একটু নিয়ে আসি, কারণ স্নানের পর তো পড়তে হবে নাইটি, সব হচ্ছে বাইরে মেলা, নিয়ে আসি। পাহাড় কাকে বলে, ওফ বাপরে কত জামা কাপড়, তো গোছাতে আমার দম বেরিয়ে যাবে গো। চলো আপাতত স্নানটা তো করে আসি, তারপরে জামা কাপড় গোছানো। সরি, চলো খাওয়া দাওয়া করে আসলাম, এখন বাজছে 2:45 পাক্কা। এই যে ঢিপ আছে, এই ঢিপ এখন আমি গোছাবো না, এখন আমি পারবোই না এটা গোছাতে, তাতে তোমরা আমাকে যাই বলো। এখন আমি কি করবো বলো? এখন আমি করবো হচ্ছে কি হলো ব্যাপারটা, দাঁড়াও কি হলো, এখন আমি করবো কি আবার কানেকশন থেকে লুজ কানেকশন করছে, কানেকশনটা লুজ করছে। দাঁড়াও তো, ফাইনালি চালু হলো। ওটা কিছু একটা ডিস্টার্ব করছিল না, কথাটা ছিল শুধু উইকেন্ডে সিরিজ দেখব, বাট এই সর্বনাশ করেছে, আবার নড়ে গেল আমার হাতে। কেন এরকম হচ্ছে, কি ভাল লাগে। চলো চালালাম হচ্ছে ভালোবাসার বাড়ি, সেদিন পুরোটা দেখা হয়নি, আজকে এটা কমপ্লিট করব। চলো দেখি পরে আসবো আবার।
মিনিটের একটু বৃষ্টি হলো, সিরিজটা দেখছিলাম স্নিগ্ধ। ভালোবাসার বাড়িটা না অতটা পছন্দ না, স্নিগ্ধটা বেশ ভালো। জাস্ট শুরু করে চলো বাবানকে নিয়ে আসি। পার্ট 4 চলছে এখন, পজ করে আসলাম। স্নিগ্ধটা মানে বেশ ভালো লাগলো। তো এখন কিন্তু মা সন্ধে দিচ্ছে। তো এখন কিন্তু মা সন্ধে দিচ্ছে, দেখতে পাচ্ছ। মা কি করছো জানো? কালকে কি ঘটনা ঘটেছে? কি হয়েছে? এই যে তোমার হাতে। ও দেখিয়েছি আমি। এখন অনেকটাই ফুলেছে। চলো মা সন্ধে দিক, ততক্ষণ আমরা পরে আসবো। এই যে দেখো আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ফ্যান চলছে ওই জন্য প্রদীপটা এরকম করছে। এদিকে বাবান বসেছে পড়তে। মা এটা কি? দেখি কোনটা কই। ব্যাগটা সামনে থেকে সরানোর টাইম নেই। দে আরে দেখি আমি আগে পড়ি একবার। কি লেখা ফার্স্টে? এটা সত্যব্রতের একটা প্রধান গুণ ছিল, সে কখনো সত্য কথা বলতো না। সত্যব্রত নাম আবার সত্য কথা বলতো না, এটা বলছিলি? হ্যাঁ। স্বচ্ছন্দে দন্তে শয়ে বয়ে চয়ে ছয়ে দন্তে নয়ে দয়ে একার। বানান করতে হবে তো, পারছো না ভালো কথা, তা সেটা স্পেলিং করো। স্পেলিং করে তোমাকে ভেঙে ভেঙে করতে হবে। কি বললা? নচ্ছন্দ। আবার স্পেলিংটা করো। শয়ে ব। কি শ? দন্তে শয়ে ব। হ্যাঁ। চয়ে ছয়ে। হ্যাঁ। নয়ে দয়ে একার। হ্যাঁ। কি ন? মধ্যাহ্ন। মধ্যাহ্ন লেখা আছে ওখানে, ওটা তাহলে মধ্যাহ্ন বলি কেন? তাহলে কি হলো? স্বচ্ছন্দে। কি হলো? কি ব্যাপার, এই ঘরের ফ্যানটা জোর নাই নাকি? ফ্যানটা একবার অফ করতো, ময়লা বসেছে নাকি দেখি, অফ করতো একবার। ঠিকই বটে, নোংরা হয়েছে পাখাটা, শুক্রবার দিন পরিষ্কার করব। চল বস বস বস, তাড়াতাড়ি বস, প্রচুর পড়া আছে। চলো বাবানকে পড়াই, পরে দেখা করবো। কেন রে বাবান? বাবানের সন্ধ্যাকালীন টিফিন তো আজকে জমজমাট। কি রে, এইদিকে হচ্ছে মোমো, ওদিকে রোল, তোর তো বিশাল ব্যাপার রে। বিশাল ব্যাপার তো তোর। পড়াশোনা বাদ দিয়ে চলে আসলো খেতে। হিরে আজকে রাত্রের ডিনার হচ্ছে চিকেন কষা রুটি। কেমন হয়েছে বাবান? চিকেন কষাটা কে বানিয়েছে? কেমন হয়েছে চিকেন কষা? সেই না? মা আর বাবা দুজনে এত সুন্দর বানায়, সেই বানায় সেই মাংস হাই লেভেল। থ্যাংক ইউজ। ওরে বাবানের তো লেগ পিস পড়েছে। চলো খেয়ে নি। চলো আমাদের খাওয়া দাওয়া ডান হয়ে গেছে। বাবান খেয়েছিস? বাবানের খাওয়া দাওয়া ডান হয়ে গেছে, বুকমার্ক। চলো এবার হচ্ছে শুয়ে পড়বো। আর ওদিকে আমি হচ্ছে একটু গরম জল খাবো। চলো তাহলে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমাদেরকে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো তাহলে টাটা, বাই বাই, গুড নাইট।